সিলেটের ওসমানী মেডিকেলে গত ৩ বছরে মাতৃগর্ভে ১৫০০ শিশু মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। অন্যান্য হাসপাতালের কোনো তথ্য নেই সরকারিভাবে। এসব মৃত্যুর জন্য সামাজিক কুসংস্কার, অপুষ্টি, অসচেতনতা সহ বিভিন্ন কারণ দেখছেন চিকিৎসকরা। তবে শিশু মৃত্যু কমাতে মা সমাবেশ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গর্ভধারণের ২৫ সপ্তাহ থেকে সন্তানের নড়াচড়া টের পেতেন। প্রসবের দিনক্ষণও ঠিক ছিল। হঠাৎ নড়াচড়া টের না পেয়ে সেই নারী যান হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে গর্ভেই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। আমি ওরে বললাম যে একটু অপেক্ষা করে দেখো, হয়তো বা নড়াচড়া পাইবে। পরদিনও কোনো নড়াচড়া পায় না। এরপরের দিনে আপনার নিয়ে যাই আমি ওই যে আল্ট্রাসাউন্ড করানোর জন্য স্টেডিয়াম মার্কেটে। আল্ট্রাসাউন্ড করাইলাম, করানোর পর তারা বলে যে বাচ্চা ডেথ। প্রতি বছর এরকম অনেক মায়ের গর্ভে সন্তানের মৃত্যু হচ্ছে। সিলেটে শুধু ওসমানী মেডিকেলে গত ৩ বছরে মাতৃগর্ভে ১৫৩০ শিশুর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। কুসংস্কার, অপুষ্টি, অসচেতনতা সহ বিভিন্ন কারণে এই অঞ্চলে মাতৃগর্ভে শিশু মৃত্যু বাড়ছে বলছেন চিকিৎসকরা। আমাদের কাছে যারা আসেন তারা অত্যন্ত শেষ পর্যায়ে আসেন। অনেকগুলো কারণ এখানে আর্থসামাজিক ব্যাপার আছে, কুসংস্কার জড়িত আছে, অনেকগুলো বিষয় এখানে জড়িত। চিকিৎসকরা জানান, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও বাসাবাড়িতে মাতৃগর্ভে শিশু মৃত্যুর অনেক ঘটনা রয়েছে, যার কোনো সঠিক পরিসংখ্যান নেই। এর মধ্যে ২৫ থেকে ৩৫% শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটন করা যায়নি বলে জানান তারা। প্রেগনেন্সি ডেট ওভার হয়ে ২ সপ্তাহ যদি চলে যায়, সেখানে ব্যথা উঠলো না বা বেবি কিন্তু মায়ের গর্ভেই মারা যেতে পারে। অনেক ইম্পর্টেন্ট কজ, এটা অনেকে জানে না। সেটা মাতৃগর্ভে শিশু মৃত্যু কমাতে জেলায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র স্থাপন, মা সমাবেশ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। প্রত্যেকটা হাসপাতালে কিন্তু একটা হেলথ এডুকেশন কর্নার আছে। পরিদর্শক থেকে শুরু করে সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু ফিল্ড পর্যায়ে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘুরে এই কাজগুলাই করছেন, মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। মাতৃগর্ভে শিশু মৃত্যুর হার কমাতে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।